নমস্কার, আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। আমি তোমাদের প্রতিটি এপিসোডেই কিছু না কিছু শিখিয়ে থাকি, তাই তো? আবৃত্তি শেখাচ্ছি প্রতিদিন প্রায়। দেখো, আমি এখন দেখতে পাই যে আঞ্চলিক কবিতার না একটা খুব ক্রেজ দেখা দিয়েছে। এখন মানুষজন আঞ্চলিক কবিতা মঞ্চে বলতে খুব পছন্দ করছে, তাই তো? তাহলে আমি তোমাদের অনেক ধরনের কবিতাই শেখাই, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক, নজরুল ইসলাম, সুকান্ত। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি আঞ্চলিক কবিতা, ১.৫ বিঘা জমি। এটি লিখেছেন কবি ভবতোষ শতপথী। এই কবিতারও কথা বা কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেব। তোমরা সেখান থেকে কবিতার কথাগুলো লিখে নিও। খাতায় সুন্দর করে লিখে নিও, কারণ আঞ্চলিক কবিতা তো একটু উচ্চারণ করতে অসুবিধা হয়। সেটা ভালো করে শুনে নাও, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো তাহলে শুরু করা যাক। এই কবিতাটা আমি শুরু করার আগে একটা কথা বলে দিই তোমাদের। এই কবিতাটা কি প্রেক্ষিতে লেখা? কবিতাটা লেখা হয়েছে যে, দেখবে আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগই এখন কিন্তু কেউ নিজের শহরে থাকে না। যারা গ্রামে থাকে তারা কি করে, শহরে চলে আসে পড়াশোনা করার জন্য। আবার যারা শহরে থাকে তারা কি করে, তারা বাইরে চলে যায়। কেউ বা রাজ্যের বাইরে চলে যায়, কেউ বা দেশের বাইরে চলে যায়। আর এই যে চলে যাওয়া, একবার যখন কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় না, দেখবে সে কিন্তু আর নিজের জায়গায় ফিরে আসে না। শিকড়ে কেউ আর ফিরে আসে না। আর এই যে ফিরে না আসা, তার ফলে বাড়ির লোকের কি মনোকষ্ট, সেই নিয়েই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। কাজেই যখন কবিতাটি বলবে, এই প্রেক্ষিতটা মাথায় রাখবে যে কোন প্রেক্ষিতে কবিতাটা লেখা হয়েছে। তাহলে দেখবে যখন তুমি আবৃত্তি করবে তোমার মধ্যে সেই ভাবটা ফুটে উঠবে। তাহলে চলো শুরু করা যাক। জানিস চুনু ভাই, বাঁধ নামর ওই যে আড়ে লম্বে ১.৫ বিঘার সোল গুড়াটা, গোটাটা একদিন আমাদের ছিল। শুনিস নাই, এখন তক গাঁয়ের সব লোকেই বলে যদুর গুড়া। যদু তোর আমার ঠাকুর দাদার নাম ন? বাপে বইলথ দাদু নাকি আকাল বছর মহাজনের ঠিন ১ আড়া ধান দাঁদন লিয়েছিল। ৪ ডবল বাইর কইসে যখন বেজায় হইয়ে গেল, তখন দাদুয়ে নায়ে পাইল দিতে। কোথা পাবে কে তো ধান যে সদ করবে? তুই তো দেখুন আলছানা। আমার টুকু টুকু মনে পড়ে ওই জমিনটা একদিন লাল ফতেঙ্গা গড়ে দিয়ে ঢোল বাজায় যেমন বিহাঘর হচ্ছে লেখেন। আমাদের পূর্বা পুরুষের জমিনটা মহাজনে নিলাম করে নিল। আমাদের আর ১ ছটাকো জমিন কোথাও নাই। বাপ মুনিশ খাইতে খাইতে বেদম কাহিল হইয়ে গেল। মুহেরলে রক্ত উঠে বাপ টাটকাই মরে গেল। মায় আর কি করবে? কটা ভাচা কইরে তুকে হামকে ১ ডুবি মার ভাত দিথ। জানিস চুনু ভাই, মায় না একদিন রাধা ঘরের কোণে বসে ফুফায় ফুফায় কাইথ। আমি জিজ্ঞাসা করলে বলথ, পেটটা দুখাছে রে মুনু। চুনু ভাই, তুই তো এখন ভূখল জোয়ান হইয়েছিস, পড়ালেখা করছিস, ৩-৪টা পাস করলে আপিসার হয়ে যাবি। তখন মেমেন লেখেন বহু বিয়া কইরে কলকাতা পলায় যাবিস নাই তো? এই যে দেখো, মেমেন লেখেন বহু বিহা কইরে কলকাতা পলায় যাবিস নাই তো, দিদি বলছে ভাইকে। কারণ নর্মালি এটাই হয়ে থাকে, যখন কেউ বাইরে চলে যায়, তারা বিয়ে করে সেখানে সেটেলড করে যায়, তখন তারা আর ফেরে না। এই যে না ফেরাতে দিদির কত কষ্ট হচ্ছে, যে মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, আজকে তুই চলে যাচ্ছিস, আমরা কি করব? এই যে কষ্ট, এই বেদনা, এটা কিন্তু তোমাকে প্রথমে বুঝতে হবে। সেজন্য কবিতাটাকে বারে 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 পড়ো। যত পড়বে তত কবিতার মানেটা তুমি আত্মস্থ করতে পারবে। কবিতাটার মানে আত্মস্থ হলে তুমি দেখবে এই কবিতাটা অনায়াসে আবৃত্তি করছো, তখন তোমার কাছে এই
ভাষা, এই আঞ্চলিক ভাষা কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। কিন্তু তখন দেখবে তুমি কিন্তু অনায়াসে এই আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করতে পারছো। তাহলে আজকের এই কবিতাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কবিতাটা অবশ্যই তুলে ফেলো, আর বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আবারও বলি, আমার কাছে সরাসরি শিখতে চাইলে 9875498263 এই নম্বরে যোগাযোগ করো। কারণ আমার কাছে যারা শিখবে তাদের আমি রেডিও, টিভি, মঞ্চে অনুষ্ঠানের সুযোগ করে দিয়ে থাকি। তাহলে আজকের মতো চলি, টাটা।